আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি রাব্বি। আমি একজন প্রফেশনাল লিড জেনারেশন, ডাটা এন্ট্রি এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। লিড জেনারেশনের ধারাবাহিক পর্বে আজকে আমি আপনাদের দেখাবো, বায়ার যখন আমাদের কাজ দেয়, তখন আমাদের কাছে যে ইনফরমেশনগুলো চাই, আমাদের যে লিডগুলো কালেক্ট করতে হয়, এই লিডগুলো কালেক্ট করার সময় আমাদের কাছে মূলত যে ধরনের ইনফরমেশনগুলো বায়ার চায়, তো তার একটি লিস্ট আমি ইতিমধ্যে তৈরি করে রেখেছি এবং এটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো অধিকাংশ সময় আমাদের যে ইনফরমেশন গুলো কালেক্ট করতে হয়, তা হচ্ছে আমি এখানে যে লিস্টটি করেছি আপনারা দেখলে এখানে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে কোম্পানি নেম আমাদের যখন B2B লিড কালেক্ট করতে হয়, আমাদের কোম্পানি যে কোম্পানিগুলা বলবে ওনারা একটা টার্গেটেড নিশ এবং লোকেশন আমাদের দিয়ে দিবে। তো সেই অনুযায়ী আমাদের সার্চ করে বা বিভিন্ন মাধ্যমে বের করতে হয় বিভিন্ন উপায়ে। তো সেগুলো আমি আপনাদের দেখাবো। যাই হোক, ১ম এ আমাদের বলতে পারে কোম্পানি নেম, অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা হচ্ছে এই কোম্পানি অ্যাড্রেস। কোম্পানি অ্যাড্রেসটা কোথায় আছে সেই অ্যাড্রেসটা আমাদের বলতে পারে। এবং এই কোম্পানির ওয়েবসাইট লাগবে, লিঙ্কডইন লিংক লাগবে অথবা যেকোনো সোশ্যাল লিঙ্ক থাকলে সেই লিঙ্কটাও চেতে পারে। এছাড়া কোম্পানি টাইপটা কোন ধরনের সেটা চেতে পারে। এই ক্ষেত্রে একটা বিষয় আপনাদের বলি, যদি ভাইয়ার আমাদের ক্যাটেগরিটা প্লাস হচ্ছে আপনার লোকেশনটা দিয়ে দিল। তাহলে তো সেক্ষেত্রে আমরা টাইপটা জানি। টাইপ মানে হচ্ছে ক্যাটেগরি যে কোন টাইপে পড়বে। তো সেই ক্যাটেগরি সার্চ দিয়ে আমরা বের করব। আবার বিভিন্ন সময় বিভিন্ন কাজ পাওয়া যায়। যেমন আপনাকে কোম্পানির নাম দিয়ে দিল। আপনাকে বের করতে বলতে পারে যে এটা আসলে কোন টাইপের কোম্পানি। আপনারা এটা একটু বের করেন। এবং এরকম হতে পারে যে আপনাকে শুধু ওয়েবসাইট লিংক দিয়ে দিল। আপনাকে বলতে পারে যে কোম্পানি নেম, অ্যাড্রেস এবং টাইপ এগুলো আপনি বের করেন। আসলে কোন ক্যাটেগরি বা কোন ইনস্ট্রাকশন আপনি পাবেন এটা সঠিক বলা যাবে না। যখন কাজ পাবেন তো তখন সেই কাজের ভিত্তিতে আসলে বলা যাবে যে আপনার কাজটিতে আসলে কি ইনফরমেশন চাইছে। তবে মূলত যে ইনফরমেশন গুলো চাক আমার দেখা মতে এর বাহিরে কোনো ইনফরমেশন লিড জেনারেশন চায় না। তো এই ক্যাটেগরি গুলাই আপনার মানে এই ইনফরমেশন গুলাই চাই। এবং নিচে যদি লক্ষ্য করেন এখানে হচ্ছে কোম্পানি ইমেইল অবশ্যই বিজনেস ইমেইল হতে হবে। তার নিচে যদি লক্ষ্য করেন কোম্পানির ফোন নাম্বার আছে। আপনাদের কাছে কোম্পানির ফোন নাম্বারটা চেতে পারে এবং কোম্পানিতে টোটাল কতজন এমপ্লয়ি কাজ করে এটাও চেতে পারে। তার পরবর্তীতে যেতে পারে যে রেভিনিউ এই কোম্পানিটার বাৎসরিক আয় কিরকম বা এরকম কিছু যেতে পারে। আপনাকে বলতে পারে যে এর রেভিনিউ কত বা মানে ইউটার্নটা কত টোটালি এরকম কিছু বলতে পারে। তো এটা খুব কম পাওয়া যায় কিন্তু পাওয়া যায়। অ্যা রীতিমতো আমার কাছে একটি রেভিনিউ এর একটা ইয়ে আছে, প্রজেক্ট আছে। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শুধু রেভিনিউ কিভাবে বের করতে হয় এটা আমি শেয়ার করব। আমাকে কোম্পানি নেম দেওয়া হইছে, অ্যাড্রেস দেওয়া হইছে এবং ফোন নাম্বারটা দেওয়া হইছে। আমাকে বলা হইছে এই ৩ টি জিনিস কাজে লাগিয়ে আমাকে এর রেভিনিউটা বের করতে হবে। তো আমি এইগুলা দিয়ে কিভাবে রেভিনিউটা বের করি সেটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতেই দেখাবো। তো আমি আপনাদের যে কথাগুলো বলতেছিলাম, এখন যদি আপনি এইখানে লক্ষ্য করেন দেখতে পাবেন যে ডিসিশন মেকার টাইটেল। তো এইখানে আবার এই ইনফরমেশন গুলো কখন চায় বা কেন চায়? এগুলো আবার কি প্রয়োজন? আমি তো কোম্পানির সকল ইনফরমেশন দিয়ে দিলাম। এখানে কিন্তু টোটাল ১৫ টা আপনার ইনফরমেশন আছে। তার মানে কিন্তু এই নয় যে আপনাকে একটা কাজের মধ্যে সবগুলো ইনফরমেশন বের করতে হবে। আবার এমনও হতে পারে যে এমন একটা কাজ দিলো সেখানে আপনার এই ১৫ টা ইনফরমেশন ধরেই বের করতে হবে। এটা অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন এর উপর ডিপেন্ড করে বায়ার যে রিকোয়ারমেন্ট দেবে, সেই রিকোয়ারমেন্ট এর উপর আপনার এটা ডিপেন্ড করবে। আবার এমনও হতে পারে আপনাকে বায়ার এই কয়েকটা জিনিস দিয়ে দিছে, এখন বলতেছে যে এই কয়েকটা জিনিস আমার কাছে আছে, এইগুলো থেকে আপনি বাকি এই কয়টা ইনফরমেশন বের করেন। অথবা আপনাকে এমনও হতে পারে এই সকল ইনফরমেশন দিয়ে দিল, আপনাকে বলতে পারে যে আপনি এই কয়টা ইনফরমেশন বের করেন। সেটা বলা যাবে না। আবার এমন হতে পারে শুধু কোম্পানি নাম দিয়ে দিছে, আপনাকে বলতে পারে যে এই কয়টা ইনফরমেশন আপনি বের করেন। তো এটা একদমই নির্ভর করে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। কিন্তু আমরা যদি এই কয়টা জিনিস বের করতে পারি, আমাদের যে রিকোয়ারমেন্টই বায়ার দিক না কেন, আমরা সকল প্রকার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবো। আমি এই কয়টা ইনফরমেশন কিভাবে বের করতে হয়, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের একদম প্র্যাকটিক্যালি পরবর্তী ভিডিও আমাদের প্র্যাকটিক্যাল শুরু হয়ে যাবে এবং প্র্যাকটিক্যালি আমি কাজ করে দেখাবো যে ইনফরমেশনগুলো আসলেও কিভাবে বের করতে হয়। এমন যদি হয় বায়ার আপনাকে কোনো কিছুই দেয় নাই। জাস্ট বলল আমার ইউএস এর কিছু আপনার ক্লিনিক বা হসপিটাল তাদের ইনফরমেশন লাগবে। তখন আপনাকে এই সকল কটা ইনফরমেশন সে বলতে পারে, আমার এই ইনফরমেশনগুলো প্রয়োজন। এই সকল ইনফরমেশন আপনি কিভাবে বের করবেন? সেগুলো আমি দেখাবো। একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে থাকেন। এখন তার আগে আমি কথা বলে নেই, এই যে এইখানে যে ১০ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কয়টা ইনফরমেশন, এই কয়টা কেন চায়? এইটা আমাদের কিন্তু একটু জটিল আছে। মানে এই কাজটাই আমি মনে করি লিড জেনারেশন এর এই যে উপরের কাজ, এটা কোনো কাজই না। কাজ হচ্ছে আসলেও এই ইনফরমেশনগুলা বের করা সবথেকে কঠিন কাজ। পারলে কোনো কিছুই কঠিন না, না পারলে সবই কঠিন। তো কিভাবে এই কাজগুলো একটু কঠিন? এখানে কি বলছে দেখেন। দ্যা ডিসিশন মেকার টাইটেল মানে আপনাদের টাইটেল হিসেবে কলামটা সেট করতে হয়। যার
সিইও, সিও, সিএফ ইটিসি মানে যারা ডিসিশন নিতে পারে, কোম্পানি যারা ডিসিশন নিতে পারে, যাদের কথা কাজে আসবে বা যেকোনো ডিসিশন তারা চেঞ্জ করতে পারে, তাদেরকে খুঁজতে বলতাছে। এবং এই যে যার ডিসিশন মেকার আমি যাকে খুঁজে পেলাম, তার নামটা কি? তার নামটা চাইতেছে, তার ইমেইলটা চাইতেছে এবং তার ফোন নাম্বার, তার অ্যাড্রেস, তার LinkedIn লিঙ্ক অথবা any সোশ্যাল লিঙ্ক এটা আপনাকে বায়োর রিকোয়ারমেন্ট এর উপরে ডিপেন্ড করে। তো LinkedIn লিঙ্কটাই আমাদের এখানে অধিকাংশ সময় কাজ পাওয়া যায়। আদার্স লিঙ্ক লাগে না। LinkedIn লিঙ্কের কাজটাই বেশি। এবং এইজন্য আমাদের LinkedIn রিচার্জ করা শিখতে হবে। LinkedIn রিচার্জের উপর ফুল একটা কোর্স থাকবে। টেনশন কইরেন না। এখানে আমাদের সিইও, ফাউন্ডার ইত্যাদি বের করতে হতে পারে। তো আমি এখানে ফাউন্ডারটা লিখি। এখন এই যে ডিসিশন মেকার আমরা যখন খুঁজবো, তখন আমাদের একটু সমস্যা হয়। এখন আমাদের তো এইখানে কোম্পানি ইমেইল আছে। এই যে কোম্পানি ইমেইলকে তো আপনারা দেখতে পাচ্ছেন। কোম্পানি ইমেইল আছে, কোম্পানি ফোন নাম্বার আছে। তাহলে আমাকে ডিসিশন মেকারের আবার এইগুলা কেন প্রয়োজন হয় বা কেন এইগুলা তাদের দরকার হয়? যেমন B2B লিডের কথা যদি আমি বলি, আমি একটা উদাহরণ দেই। মনে করেন যে বায়ার আমাকে কাজ দিছে সে আমাকে বলল যে বাংলাদেশে যে কয়টা হসপিটাল আছে বা ক্লিনিক আছে, সেই ক্লিনিকের ইনফরমেশন আমার প্রয়োজন এবং আমাদের বলল যে এই সকল ইনফরমেশনগুলো তার প্রয়োজন। এখন আমি আপনাকে বলি, ধরেন আমরা এই কোম্পানি ইমেলটা নিলাম এবং কোম্পানি ফোন নাম্বারটা নিলাম। তো আপনারা ক্লিনিকে যে ফোন নাম্বারটা পাবেন, মানে উদাহরণস্বরূপ বলতেছি, বা হসপিটালে যে ফোন নাম্বারটা পাবেন ওইখানে কিন্তু আপনার হেল্পলাইনের ফোন নাম্বার বা হেল্পলাইন হিসেবে ইমেইল দেওয়া থাকবে। আপনি কিন্তু এইখানে যে কথা বলবেন, তাহলে কিন্তু কাদের সাথে কথা বলতেছেন? এটা কথা বলতেছেন যে এখানে হেল্প সেন্টার বা এইরকম কারো সাথে আপনি কথা বলতেছেন। কিন্তু তার তো আসলে কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নাই। এখন যে বায়ার আপনাকে এই হসপিটালগুলো কালেক্ট করতে বলতেছে, তার উদ্দেশ্য আছে অবশ্যই একটা। সে কি করবে? হয়তো দেখেন তার কাছে মেডিকেল ইকুইপমেন্ট আছে, সেই ইকুইপমেন্ট গুলো সে বিক্রি করবে। হতে পারে আল্ট্রা মেশিন, এক্স-রে মেশিন, প্যাথোলজিক্যাল অনেক আপনার যে মেশিন গুলা লাগে, এই মেশিন গুলা সে সেল করবে। এরকম তার একটা কোম্পানি আছে। অথবা যে মেডিসিন গুলা লাগে টেস্ট করতে প্যাথোলজিক্যাল, এই টেস্ট করার যে মেডিসিন গুলো আছে, এই মেডিসিন গুলো উনি সেল করে। এখন উনি যদি হেল্পলাইন এ কথা বলে, যা হেল্প করার জন্য যে ইমেইলটা আছে, ওইখানে কথা বলে। তো উনাকে রাখছি মানুষকে হেল্প করার জন্য বা মানুষকে সহযোগিতা করার জন্য ক্লিনিকের বিষয়ে। তাহলে উনি কি এই ডিসিশনটা নিতে পারবে যে, না আমার একটি মেশিন প্রয়োজন বা আমি একটা মেশিন নিবো বা নিবো না বা আপনার এই প্রয়োজন নাই। এই ডিসিশনটা কিন্তু উনি নিতে পারবে না। অতএব উনার সাথে কিন্তু যোগাযোগ করে আমাদের কোনো লাভ হবে না। আমাদের বলতে আমার বায়ারের কোনো লাভ হবে না। তাহলে উনার সাথে কথা বলে লাভ আছে। কারণ একটা প্রতিষ্ঠানে কিন্তু অনেক ক্যাটেগরির স্টাফ থাকে। তো সব ক্যাটেগরির লোকের সাথে কথা বললে হবে না। এখন কার সাথে কথা বললে হবে? আসলেও তাকে আমার লাগবে যার সাথে কথা বললে হবে। কারণ তখন যদি আপনি দেখেন কার সাথে কথা বললে আমার হবে, তখন আপনাকে আসতে হবে এই যে আমি টাইটেলটা দিচ্ছি এই টাইটেলে। যে ব্যক্তি ওই ক্লিনিকের ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখে। যেমন ক্লিনিকের ম্যানেজার হতে পারে, সিইও হতে পারে, ফাউন্ডার হতে পারে। তো তাদের সাথে যখন আমার এই বায়ার কথা বলবে, তখন কিন্তু তারা যদি আমার বায়ারের অফারটি ভালো লাগে, তখন কিন্তু তারা খুব সহজেই এই অর্ডারটি বা এই অফারটি অ্যাকসেপ্ট করবে। এইখানে কিন্তু কাজ হবে, হ্যাঁ? হয়তো ১০০ টা ক্লিনিকে কথা বলল। ১০০ টা ক্লিনিকে কথা বললে হয়তো তার ৪ টা ৫ টা কাজ বা লিড আসলো, বা ৪ টা ৫ টা অর্ডার সে পাইলো। তাহলেও কিন্তু তার হয়ে গেল। কিন্তু উপরে যদি কোম্পানির এখানে কথা বলে তাহলে কিন্তু হবে না। তো এইজন্যই আমাদের আসলেও ডিসিশন মেকার লাগে এবং এইটাই হচ্ছে লিড জেনারেশন এর সবথেকে ভালো এবং বড় মানের একটা কাজ। আপনারা যদি এই লিডগুলা সঠিকভাবে দিতে পারেন, ওই বায়ার আপনার কাছ থেকে আর কোথাও যাবে না। উনি ঘুরে, ঘুরে আপনার কাছেই আসবে। ঠিক আছে? এবং বলতে পারেন তাহলে এই ইনফরমেশন গুলো কেন লাগে বা কোম্পানি ইমেইল এবং কোম্পানি ফোন নাম্বারটা কেন চায়? এটা আসলে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী চায়, আমি যেটা বললাম। তো অনেক সময় উনারা এটা চায়। এমন একটা সময় থাকে যে কোনোভাবেই আপনি এটা খুঁজে পাচ্ছেন না। যখন আপনি কোনোভাবে এই ইনফরমেশন পাবেন না, হয়তো তখন আপনাকে বলতে পারে যে যখন পাবেন না মানে ম্যান্ডেটরি তো এটা কিন্তু হচ্ছে ম্যান্ডেটরি। এই যে ১০ থেকে ১৫ ধরেন এটা ম্যান্ডেটরি। এখন এইখানে পাচ্ছেন না তখন কি করলেন? আপনি এই ইমেইলটা নিবেন। অবশ্যই লিখে দিতে হবে যে এটা কোম্পানি ইমেইল এবং এটা কিন্তু এই যে পার্সোনাল ইমেইল। এই ইমেইলের মাধ্যমে কিন্তু সরাসরি উনার সাথে কথা বলবে। তো এই ইমেইলটা হতে পারে পার্সোনাল ইমেইল এবং বিজনেস ইমেইল। বিজনেস ইমেইল মানে কি? আশা করি জানেন আপনারা, এর পিছনে ডোমেইনের যে নামটা ওই ডোমেইন নামটা থাকে। এবং এই ইমেইল এবং ফোন নাম্বারটা দিয়ে এই মূলত কাজ। আর এছাড়া এখানে আপনাকে যেমনটা বলেছিলাম, রিকোয়ারমেন্ট কেমন হবে আপনিও জানেন না, আমিও জানি না। তো এই কয়টা ইনফরমেশন যদি আপনি বের করতে পারেন, আপনি লিড জেনারেশন এর যেকোনো কাজ আপনি করতে পারবেন। আপনার লিড জেনারেশন এর কাজ করতে কোনো প্রকার অসুবিধা হবে না। কারণ যেমনটা আপনাকে বলতে পারে বায়ার যে, "এই ৩ টা ইনফরমেশন দিলাম, তুমি আমাকে এই ২ টা ইনফরমেশন বের করে দাও। জাস্ট এই ২ টা। বাকি আর কিছু লাগবে না।" তো তখন আপনি এই ২ টা বের করতে হবে। আমি আপনাদের শিখানোর জন্য আমি সবগুলা এখানে লিখছি। মূলত এর বাইরে কোনো প্রকার লিড ইনফরমেশন বায়ার আপনার কাছে চাবে না।
এবং এইরকমটা খুব কম সময়ে পাবেন যে সকল ইনফরমেশন একসঙ্গে একটি বায়ার চাইছে। তা কিন্তু খুব কম সময়ে পাবেন। অধিকাংশ সময় আপনারা যেটা পাবেন এই যে এইটা আপনারা অধিকাংশ সময় পাবেন যে এইগুলা চাচ্ছে সাথে কোম্পানির নামটা। কারণ কোন কোম্পানির ডিসিশন মেকার বা ইনফরমেশনটা সে চায়। তো এতগুলো একসঙ্গে চায় না। তো আশা করি বুঝছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রকার কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে মতামতটি জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।